আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যা আরতির একটা বড় ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। যাই হোক, আমি সেই কথা রেখেছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ গো, আমি মহানন্দা ঘাটের যে সন্ধ্যা আরতিটা হয়েছিল সেটারই কথা বলছি। আমি চলে এসেছিলাম শনিবার মহানন্দা ঘাটে। এখানে না খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। আমি জানতাম বিকেল 5:30টার থেকে হবে, তাই রীতিমতো তাড়াহুড়ো করে 5:30টার সময় কিন্তু আমি চলে এসেছিলাম। এসে দেখছি এখনও শুরু হয়নি। ওনারা জোগাড় করছিলেন সব কিছু। আর কি সুন্দর একটা স্টেজ বানানো হয়েছে, আর চারপাশ দিয়ে কি সুন্দর লাইটিং করা হয়েছে গো। ওই যে বক্সটা দেখলে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল গো। আর দেখো বাচ্চাদের কি উৎসাহ, পাতাগুলো সাজিয়েছে, তার মধ্যে একটা করে প্রদীপ দিচ্ছে। আর এই দেখে নাও পোস্টারটা, সন্ধ্যা আরতি, এখানে সব কিছু লেখা আছে। প্রত্যেক শনিবার করে কিন্তু 6টা থেকে শুরু হয়, আর 5:30 থেকে ওনারা জোগাড় করেন। দেখো প্রত্যেকটা পাতায় একটা করে প্রদীপ দিচ্ছে। এটারও একটা গল্প আছে, পরে সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো মহানন্দা ঘাটটা কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়, বেশ ভালো লাগছিল গো। চেয়ার টেয়ার পাতা হয়ে গেছে, 1-2 জন করে তখন সবাই আসছে। আর ওনাদের জোগাড়ও খুব তোড়জোড় করে চলছে। আর দেখো কি সুন্দর করে সাজাচ্ছে। আর জানো যখন উনি সাজাচ্ছে না, পেছনে কিন্তু খুব সুন্দর ভগবানের গান হচ্ছে, মানে মন ভরে গেছে গো। মনে হচ্ছে এই চলতেই থাকুক, শেষ যেন না হয়। এত সুন্দর লেগেছে। আর আগে বলে 2 দিন করে হতো, তো এখন সপ্তাহে 1 দিন হয় এখানে সন্ধ্যা আরতি। সেটা হলো শনিবার করে, কিন্তু মনে থাকবে তো, শনিবার করে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়। আর 5:30টার থেকে ওনারা জোগাড় করেন। এই যে দেখলে না পাতার মধ্যে প্রদীপগুলো নিয়েছে, দেখো সলতা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সামনের দিকে রেখেছে এগুলো। পরে এই প্রদীপগুলো কিন্তু এক একজন ভক্তর হাতে দেওয়া হবে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর লেগেছে না, দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছিল গো। আর দেখো কি সুন্দর ড্রেসটা পরেছে, বেশ ভালো লাগছে না গো। এই যে সব কিছু দেখে নাও, তোমরা কিন্তু চলে আসবে, তোমাদেরও ভালো লাগবে গো এখানে, আমি সত্যি বলছি। আমি তো তাড়াহুড়ো করে 5:30টার সময় চলে এসেছিলাম। হ্যাঁ, তোমরা যদি আমার মতন এই রকমভাবে জোগাড় দেখতে চাও, এই যে জোগাড় করছে না, এটারও দেখার একটা আলাদা মজা আছে গো। বেশ আনন্দ পেয়েছি এগুলো দেখে। কিভাবে কি সাজাচ্ছে, কিভাবে ড্রেসটাকে পরছে, এত সুন্দর লাগছে না। তোমাদেরকেও যদি এরকম দেখতে হয় তাহলে তোমাদেরকে আমার মতন 5:30টার সময় আসতে হবে, কারণ 5:30টার থেকে ওনারা সব কিছু জোগাড় করেন, এরকমভাবে ড্রেসটা পরে, বেশ ভালো লাগে। আর 6টা থেকে শুরু হয়ে যায় এখানে অনুষ্ঠানটা। মানে দেখতে দেখতে যে ঘন্টাখানেক কীভাবে কেটে গিয়েছিল আমি বুঝতেই পারিনি, জানো তো। আর দেখো ওনারা এখন ড্রেসটা পরছে, বেশ ভালো লাগছিল। কি সুন্দরভাবে পড়ছে, আমি ভাবতেই পারিনি আমি এসে এখানে সন্ধ্যা আরতিটা দেখতে পারবো। আমি অনেক দিন আগে শুনেছিলাম এখানে সন্ধ্যা আরতি হয়, কিন্তু আমি ভুলে যেতাম। দেখো আস্তে আস্তে সবাই ভিড় হচ্ছে এখানে। যখন সন্ধ্যা আরতি শুরু হয়েছিল না, তখন আরও ভিড় হয়েছিল। দেখতে পাবে তোমরা, এই দেখো ওনারা এখন টিপ পড়ছে, কি সুন্দরভাবে পরিয়ে দেওয়া হচ্ছে এক একজনকে। ছোট বড় সবাই এক এক একভাবেই সব কিছু করেছে, একভাবে ড্রেস পরেছে, একই রকমভাবে টিপ পরেছে, এত সুন্দর লাগছে না। এই যে ইনি যাকে এখন টিপটা পরানো হচ্ছে, ইনি মন্ত্র পড়েছিল। এত সুন্দর উনার গলার আওয়াজ, মানে মনে হয় আমি শুনতেই থাকি, শুনতেই থাকি, যেন শেষ না হয়। এ দেখো ধূপতিও জ্বালানো হয়ে গেছে, কি সুন্দরভাবে ধূপতিটাকে জ্বালানো হয়েছে। আর পরিবেশটা না, ধূপতিটা জ্বালানোর পরে না পরিবেশটা যেন বদলে গিয়েছিল। কি সুন্দর লাগছে গো, চারদিকে ধোয়া ধোয়া। আর এমনিতেও আমাকে না এই ধূনার গন্ধটা খুব ভালো লাগে গো। আর এই যে শুরু হয়ে গেছে, উনি তখন মহানন্দা সম্পর্কে, যে মহানন্দা নদীটা আছে ও সম্পর্কে বলছিলেন। তারপর কিছুক্ষণ বলার পরে তারপর উনি এখানে মন্ত্রোচ্চারণ করছিলেন। এত সুন্দর, এত সুন্দর উনি মন্ত্রোচ্চারণ করেছেন, আমি বলছি উনার গলার আওয়াজটা এত ভালো লেগেছে, মনে হয় আমি শুনতেই থাকি। তারপরে তো এই যে শুরু করে দিল সন্ধ্যা আরতি। আমি ভিডিওটা বড় করিনি, মানে আমি একটু ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়েছি। আর ভিডিওটা বড় করলে তো অনেকটা বড় হয়ে যেত, তাই আমি ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়েছি। আর তোমরা কিন্তু এখানে চলে এসো, এইভাবে করে ভিডিওতে তোমরা মজা পাবে না গো। যখন আরতিগুলো হচ্ছিল না, তখন পেছন থেকে
খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, সেগুলো তো আমি তুলে ধরতে পারবো না, তাই আমি আওয়াজটা মিউট করে দিয়েছি। তোমরা তো ছবিটা দেখছো, মানে ভিডিওটা দেখছো, কিন্তু তোমরা যদি এখানে আসো না, গানও হচ্ছে কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তখন তোমরা ভাববে না প্রত্যেক শনিবার আমাকে এখানে আসতেই হবে। যেমন আমি একজন, যে আসছে শনিবার আমি আবার আসবো এখানে সন্ধ্যা আরতি দেখতে। আমার তো মন ভরে গেছে গো। দেখো কি সুন্দর, উনি যে প্রদীপটা নিয়েছে না, প্রচণ্ড ভার ছিল গো, দেখেই মনে হচ্ছিল। আর এত সুন্দর সন্ধ্যা আরতি উনি দিয়েছেন, ওনারা সবাই মিলে, খুব ভালো লেগেছে গো। দেখো এখন আমি স্টেজের সামনের দিকটায় এসেছি, আমি তো ওদিকটা ছিলাম, এখন আমি যেদিক দিয়ে সিঁড়িতে নামে ওদিকটায় এসেছি। আর দেখো, তোমাদেরকে বললাম না ছোট বড় সবাই একই সাজ সেজেছে, বেশ ভালো লাগছিল না গো। আর জানো তো বাচ্চাদের উৎসাহটা যেন বেশিই ছিল আমার। এই দেখো কি সুন্দরভাবে নদীটাকে ভাল লাগছে দেখতে, তাই না গো? এই দেখো নদীটার সামনে ওনারা সন্ধ্যা আরতিটা করছে, আর ভিড়ও হয়ে গেছিলো কিন্তু। তারপর দেখো এই যে সবাই কি সুন্দরভাবে তাপ নিচ্ছে মাথায়, আমিও নিয়েছি। আর এই যে দেখো কি সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা হচ্ছে, মানে বললাম না আমি বলেও বোঝাতে পারছি না, আর দেখেও কিন্তু তোমরা সেরকম আনন্দ পাবে না, আমি জানি, যেহেতু পেছনের আওয়াজটা যে মিউট করা আছে তার জন্য। এই জন্য এখানে তোমাদেরকে আসতে হবে, আর চোখে দেখতে হবে, কানে শুনতেও হবে, এত সুন্দরভাবে হয়েছে। আমিও টিপ পরেছিলাম গো, আমাকেও টিপ পরিয়েছে, দেখো আমিও নিয়েছি আগুনের তাপ, বেশ ভালো লেগেছে গো। এই যে বললাম না আমিও টিপ পরেছি, কি সুন্দর লাগছিল গো পরিবেশটা, এত সুন্দর লাগছিল পরিবেশটা। দেখো সন্ধ্যা আরতি প্রায় হয়ে এসেছে তখন, আর দেখো কি সুন্দর শান্তি জলও দিচ্ছে, আর ওনারা ফুলও দিয়েছে, আমিও ফুল নিয়েছি জানো তো, ওনারা নিজেদের থেকেই সবাইকে ফুল দিচ্ছে। এই দেখো কি সুন্দর হচ্ছে গো। এই যে যখন এই পাখার হাওয়াটা দেয় না, এত ভালো লাগছিল দেখতে সামনের থেকে, এত ভালো লাগছিল সামনের থেকে দেখতে, মানে আমি দেখতেই থাকি। দেখো কি সুন্দর, তখন এখন সন্ধ্যা আরতিটা প্রায় শেষের দিকে। দেখো ভিড়ও হয়ে গেছিলো কিন্তু আস্তে আস্তে, দেখো ওই সিঁড়ির ওখানেও ভালো ভিড় ছিল। এখন তো সন্ধ্যা আরতিটা শেষের দিকে চলছে, আর আরও ভিড় বেড়েছিল। দেখো কি সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা করছে। এই তোমাদেরকে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেক শনিবার সন্ধ্যা 6টা থেকে এখানে সন্ধ্যা আরতি হয়, তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে প্রত্যেক শনিবার করে কিন্তু। আর আমার মতন যদি ওনারা যে কি কি জোগাড় করছে সেগুলো যদি দেখতে চাও, তাহলে তোমাদেরকে আধা ঘন্টা আগে আসতে হবে, মানে এই বিকাল 5:30টার সময় আসতে হবে। তারপরে তো সন্ধ্যা আরতিটা শেষ হয়ে গেল, এই যে সবাই প্রণাম করে নিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে সব কিছু, দেখো আহা যখন ফুলটা ছিটায় না গো, এত ভালো লাগছিল দেখতে সামনের থেকে, খুব ভালো লাগছিল গো। দেখো কি সুন্দর ফুলটা ছিটানো হয়েছে, ভীষণ ভালো লাগছিল। এই যে সবাই এখন প্রণাম করে নিচ্ছে, তারপরে কিন্তু পালা ছিল প্রদীপগুলোর। এই যে সবাই মিলে যারা এখানে ছিলেন ভক্তরা সবাই মিলে চলে এসেছে এখানে প্রদীপ জ্বালানোর জন্য বলে। এই যে আগে উনারা যাবে প্রদীপ জ্বালাতে, তারপরে সবার হাতে একটা একটা করে প্রদীপ দিয়ে দেওয়া হচ্ছিল। এই যে উনারা আগে নিচে যারা উপরে সন্ধ্যা দিলেন, সন্ধ্যা আরতি করলেন, তারা এখন কি সুন্দরভাবে প্রদীপগুলোকে ভাসিয়ে দিলেন। তারপরে তো সবাই মিলে একটা একটা করে প্রদীপ নিয়েছিল, আমিও নিয়েছিলাম জানো তো, খুব ভাল লাগছে। এই দেখো প্রদীপটা জ্বালানো হয়েছে, চারপাশ দিয়ে ফুল দেওয়া ছিল, আর দেখো কি সুন্দরভাবে সবাই প্রদীপ ভাসিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলায় না, রাত্রিবেলায়, তখন তো রাত হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, যেহেতু দিন ছোট যে সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল গো। সামনে না আসলে তোমরা কিছুই বুঝতে পারবে না গো, এত সুন্দর সন্ধ্যা আরতি হয়েছে জানো তো। দেখো কি ভাল লাগছে দেখতে। এই যে তারপরে তো ওখানে চলছিল প্রসাদ দেওয়ার পালা, আর আমি তো প্রসাদ পেয়ে খুব খুশি গো। মুড়ি দিয়েছে, সাথে কলাও দিয়েছে, প্রসাদ খেয়ে মনও শান্তি, খুব ভাল লাগছে। তারপরে আর কি, এত সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম, সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নিজে যেটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর তোমরাও কিন্তু চলে এসো, প্রত্যেক শনিবার সন্ধ্যা 6টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়। যারা আমাকে নতুন দেখছো তারা একটা ফলো দিয়ে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকে এতটুকুই, টাটা।